বেইজিংয়ে ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও সি জিনপিং। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ারি করলেন চীনের প্রেসিডেন্ট। প্রথম দফা বৈঠকে কথা হয়েছে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং উত্তর কোরিয়া ইস্যু। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে সমঝোতা করবে না তেহরান। হামলা হলে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি। যুদ্ধের সময় ইরানের সাথে ইরাকেও হামলা চালিয়েছিল সৌদি ও কুয়েত। ইসরায়েলের সঙ্গে আমিরাতের গোপন আতাত ক্ষমার অযোগ্য, ক্ষোভ আব্বাস আরাকচির। লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৫ জন সহ নিহত ১৫ জন। ধ্বংস হয়ে গেছে ১০,০০০-এর বেশি ঘরবাড়ি। হাসপাতালে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের। মার্কিন অবরোধের জেরে ভয়াবহ সংকটে কিউবা। ফুরিয়ে গেছে ডিজেল ও জ্বালানি তেল। প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা দেশ। ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। এবং প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। ফিটনেস সার্টিফিকেট ছাড়া মিলবে না বিক্রির অনুমতি। বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী ডোনাল্ড ট্রাম্প ও সি জিনপিং। তাদের এক টেবিলে বসা মানে বদলে যেতে পারে বৈশ্বিক সমীকরণ। কেন এত গুরুত্বপূর্ণ দুই দেশের বৈঠক জানব প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা ডোনাল্ড ট্রাম্প ও সি জিনপিং। তাদের মধ্যে বৈঠক হলে সেই দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। কেন এত জরুরি এই দুই দেশ? সেটি বুঝতে হলে জানতে হবে দুই দেশের শক্তি আসলে কতটুকু, কোথায় কে এগিয়ে আর কোথায় বা নির্ভরশীল একে অপরের ওপর। দুই দেশের মধ্যে বাণিজ্যে এগিয়ে চীন। এই খাতে দেশটি এখন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক। ২০২৪ সালে দেশটি ৩ ট্রিলিয়নেরও বেশি পণ্য রপ্তানি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ ১ ট্রিলিয়নের কিছু বেশি। বিশ্বের ১৪৫টি দেশ এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের সাথে বেশি বাণিজ্য করে। মাত্র ২৫ বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র ৩০। দুই দেশের মাঝে বাণিজ্য ঘাটতির চিত্রটি আরও স্পষ্ট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে কিনেছে $৪৫৩ বিলিয়ন পণ্য। বিপরীতে চীন কিনেছে মাত্র $১৪৫ বিলিয়ন মার্কিন পণ্য। এই বিশাল ব্যবধানই ট্রাম্পের শুল্ক নীতির মূল কারণ। রেয়ার আর্থ বা বিরল খনিজের মোট মজুদের অর্ধেকেরও বেশি চীনের হাতে। প্রায় ৪,৪৪ লাখ টন দেশটির দখলে। যুক্তরাষ্ট্রের মজুদ মাত্র ১৯ লাখ টন। ইলেকট্রিক দাড়ি থেকে সামরিক অস্ত্র সব কিছুতেই অপরিহার্য এ খনিজের জন্য ওয়াশিংটন আজও বেইজিংয়ের মুখাপেক্ষী। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে। ২০২৫ সালে দেশটি প্রতিরক্ষায় ব্যয় করেছে $৯৫৪ বিলিয়ন, যা চীনের ৩৩৬-এর প্রায় ৩ গুণ। দুই দেশ মিলে বহন করেছে বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকেরও বেশি। প্রযুক্তিতে অবশ্য চিত্রটি মিশ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টরে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও বৈদ্যুতিক গাড়িতে চীন অনেক সামনে। ২০২৪ সালে চীনে বিক্রি হওয়া নতুন গাড়ির প্রায় অর্ধেকই ছিল বৈদ্যুতিক। যুক্তরাষ্ট্রে এ হার মাত্র ১০%। সবুজ জ্বালানিতেও চীনের বিনিয়োগ $২৯০ বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের ৩ গুণ। ঋণের ভারও দুই দেশেই ভারী। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $৩৯ ট্রিলিয়ন ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চে। চীনের ঋণও জিডিপির ৯৪%-এ দাঁড়িয়ে। এদিকে ইরান যুদ্ধের মধ্যেই গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই খবর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। নেতানিয়াহুর দপ্তর বলছে ওই সফরে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে, কিন্তু আমিরাত পুরো ব্যাপারটাই অস্বীকার করছে। একে আমিরাতের ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে দেখছে খামেনির দেশ। ইরানের সঙ্গে যুদ্ধ যখন চরম পর্যায়ে, ঠিক সেই সময়ে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুধু সফরই নয়, তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেছেন বলে দাবি করেছে নেতানিয়াহুর দপ্তর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠক থেকে ঐতিহাসিক সাফল্য অর্জিত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সফর সঙ্গীদের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও ছিলেন বলে জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, গত ২৬শে মার্চ ওমান সীমান্ত ঘেঁষা মরুদ্দেন শহর আল আইনে
কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট। যুদ্ধ চলাকালীন ইরানের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় করাই ছিল ওই বৈঠকের প্রধান উদ্দেশ্য। মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া যুদ্ধকালে অন্তত দুবার আমিরাত সফর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পুরো বিষয়টি সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী কিংবা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলের আমিরাত সফরের খবর সত্য নয়। আমিরাত আরও জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা কেবল আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। এর বাইরে কোনো গোপন বা অনানুষ্ঠানিক সমন্বয়ের অভিযোগকে তারা ভিত্তিহীন বলে দাবি করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নেতানিয়াহুর ওই কথিত গোপন সফরের বিষয়টি তেহরান আগেই জেনে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইসরায়েল এখন প্রকাশ্যে সেই কথাই স্বীকার করছে যা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বহু আগেই জানিয়েছিল। ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী আতাত করা দেশগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে আব্বাস আরাকচি বলেছেন, ইরানের মহান জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক বিপজ্জনক জুয়া এবং ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগ ক্ষমার অযোগ্য। যারা বিভাজন তৈরির উদ্দেশ্যে ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে তাদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই উত্তেজনার মধ্যেই নতুন বিতর্ক তৈরি করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সম্প্রতি তিনি জানান, ইরানের মুহুর্মুহু হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতকে সাহায্য করতে ইসরায়েল তাদের আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যাটারি পাঠিয়েছিল। তিনি বলেন, ট্রাম্পের প্রথম দফায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের সম্পর্ক শুধু দূতাবাস নয়, সামরিকভাবেও গভীর হয়েছে। ইরান যুদ্ধে এই গভীরতা আরও বেড়েছে বলে দাবি করেন হাকাবি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের ওপর একাধিক হামলাও চালিয়েছিল, যদিও বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি আমিরাত। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শুরুতে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলায় জড়িত ছিল সংযুক্ত আরব আমিরাত। সামগ্রিক প্রেক্ষাপটে আমিরাতের ওপর ব্যাপক ক্ষুব্ধ ইরান। এসব কারণে যুদ্ধের মাঝে দেশটিকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনাও বিবেচনা করছিল তেহরান। কট্টরপন্থী ইরানিদের মতে, পার্শ্ববর্তী দেশ আমিরাত ক্রমশ ইসরায়েলের ঘাঁটি হয়ে উঠছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।